ভগবান রামের অন্তিম লীলা, এক অমর মহাপ্রস্থান। অযোধ্যার আকাশ আজ যেন এক নীরব কান্নায় ভারী হয়ে আছে। যিনি ধর্মের মূর্ত প্রতীক, সত্যের অতন্দ্র প্রহরী, সেই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তাঁর জীবনের শেষ অধ্যায়ে উপনীত। দীর্ঘকাল রামরাজ্যের সুখ শান্তি শেষে মহাকালের ডাক এসে পৌঁছেছে তাঁর দুয়ারে। সেই কঠিন পরীক্ষা, দেবদূত যখন যমরাজের গোপন বার্তা নিয়ে এলেন, রামচন্দ্র জানতেন শর্তটি বড় কঠোর। কেউ যদি তাঁদের কথা শুনে ফেলে, তবে তাকে পেতে হবে চরম দণ্ড। বিশ্বাসী ভাই লক্ষ্মণ দরজার বাইরে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়ালেন। কিন্তু নিয়তির লিখন কে খণ্ডাবে? ঋষি দুর্বাসা যখন তার অভিশাপের ভয় দেখালেন, লক্ষ্মণ পড়ে গেলেন এক মহাসংকটে। নিজের জীবনের চেয়ে অযোধ্যার প্রজাদের সুরক্ষা তাঁর কাছে বড় হয়ে উঠল। তিনি রামের কক্ষে প্রবেশ করলেন, আর সেই সাথে ভেঙে গেল সেই কঠিন শর্ত। হৃদয় বিদারক বিচ্ছেদ। রামচন্দ্র যখন দেখলেন তার প্রিয় ভাই শর্ত ভঙ্গ করেছেন, তার বুক ফেটে কান্না এল। লক্ষ্মণ জানতেন তার পরিণতি কি। তিনি শান্ত হয়ে বললেন, প্রভু, আমার জন্য দুঃখ করবেন না। আপনার আদেশ পালন করাই আমার ধর্ম। আজ যদি আমাকে ত্যাগ করতেই হয়, আমি তা আনন্দের সঙ্গে গ্রহণ করব। সরযূ নদীর তীরে লক্ষ্মণ যখন ধ্যানে মগ্ন হয়ে দেহত্যাগ করলেন, তখন অযোধ্যার প্রতিটি ধূলিকণা যেন কান্নায় ভেঙে পড়ল। যে রাম রাবণকে বধ করে স্থির ছিলেন, আজ ভাইয়ের জন্য তার চোখেও অঝোর ধারা। অযোধ্যার শেষ বিদায়, ভ্রাতৃশোকে কাতর রাম বুঝতে পারলেন তাঁরও এবার ফেরার সময়। সিংহাসন পুত্রদের হাতে দিয়ে তিনি যখন প্রজাদের শেষ দেখা দিলেন, মানুষের দীর্ঘশ্বাসে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। প্রজারা আর্তনাদ করে উঠল, প্রভু, আমাদের ছেড়ে কোথায় যাবেন? রামের ঠোঁটে সেই ম্লান হাসি। তিনি বললেন, এই পৃথিবীতে কেউ চিরকাল থাকে না। আমার লীলা শেষ, কিন্তু আমি সবসময় তোমাদের হৃদয়ে থাকব। পরম জ্যোতিতে বিলীন ধীর পায়ে তিনি এগিয়ে চললেন সরযূর দিকে। নদীর জলে পা রাখার আগে আকাশের দিকে তাকিয়ে শেষ প্রণাম জানালেন। তারপর ধীরে ধীরে জলে প্রবেশ করলেন। মুহূর্তের মধ্যে তার শরীর থেকে এক অলৌকিক জ্যোতি ঠিকরে বেরোতে লাগল। আকাশে পুষ্পবৃষ্টি হল, শঙ্খধ্বনি বেজে উঠল। জগতের মায়া কাটিয়ে তিনি ফিরে গেলেন তার আপন ধাম বৈকুণ্ঠে। এই কাহিনী আমাদের যা শিখিয়ে গেল, ধর্ম ও নিয়ম, রাজা হন বা ঈশ্বর, আইন ও ধর্মের বিধান সবার জন্য এক। রামচন্দ্র তা নিজের জীবন দিয়ে প্রমাণ করলেন। ২. নিঃস্বার্থ ত্যাগ। লক্ষ্মণের ত্যাগ আমাদের শেখায় যে বৃহত্তর মঙ্গলের জন্য নিজের স্বার্থ বিসর্জন দেওয়াই প্রকৃত মহত্ব। ৩. অমর অস্তিত্ব। ভগবান রাম শরীর ত্যাগ করলেও তাঁর আদর্শ আর ন্যায়বোধ আমাদের প্রতিটি সৎ কাজের মধ্যে আজও বেঁচে আছে। উপসংহার: অযোধ্যার রাজা হিসেবে তাঁর যে সফর শুরু হয়েছিল, তা শেষ হলো এক পরম আধ্যাত্মিক মিলনের মধ্য দিয়ে। আজও সেই নামটি জপ করলে মনের গভীর কোণে এক অদ্ভুত শান্তি অনুভূত হয়। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম।